আসন্ন এডিসি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আসন্ন এডিসি নির্বাচন নিয়ে নিজের মতো করে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এবার প্রথমবারের মতো কংগ্রেস দল এককভাবে এডিসির সবকটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, বড় কোনো শক্তির সাথে কংগ্রেস দলের আতাতের কোনো খবর নেই। তবে স্বাধীনভাবে যদি বিক্ষিপ্তভাবে কেউ যোগাযোগ করে তাহলে তাদেরকে কংগ্রেস দল স্বাগত জানাবে, এমনটাই দাবি করেন সুদীপ রায় বর্মন। কোন দাবি বা কোন বিষয়গুলোকে নিয়ে কংগ্রেস দল এডিসি নির্বাচনে লড়াই করবে, এই প্রশ্নের জবাবে সুদীপ রায় বর্মন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধুমাত্র আবেগে নির্ভর হয়ে নির্বাচনের জন্য ফালতু কোনো প্রতিশ্রুতি দেওয়ার বদলে আখরি করতে এডিসি এলাকার যারা রয়েছেন ত্রিপুরার আদিবাসীদের জনজীবনের মান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে কংগ্রেস দল কাজ করবে। দীর্ঘদিন সিপিআইএম এডিসি এলাকায় শাসন পরিচালনা করলেও প্রকৃত অর্থে আদিবাসীদের জনজীবনের মান উন্নত হয়নি। এই অভিযোগ সুদীপ রায় বর্মন করার পাশাপাশি তিনি দাবি করেছেন, মথার আমলেও এডিসি এলাকার উন্নয়ন দুরস্ত। এ সময়ের মধ্যে বিজেপি দলের মন্ত্রী বিকাশ দেববর্মা পোলট্রি মুরগির মতো করে মথাকে ছিঁড়ে ফেলার হুমকি প্রদান করার পরেও মথা রাজনৈতিকভাবে জোটের পক্ষপাতী। এ বিষয়ে কটাক্ষ করতে গিয়ে সুদীপ রায় বর্মন স্পষ্ট ভাষায় দাবি করেছেন, আদতে লুটে খাওয়ার ধান্দায় রয়েছে এরা। কংগ্রেস দলের কতটুকু ক্ষমতা রয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে সুদীপ রায় বর্মন দাবি করেন, এটা ঠিক যে কংগ্রেস দলের সিপিআইএম বিজেপি কিংবা মথার মতো অর্থনৈতিক ক্ষমতা নেই, তবে জনবল রয়েছে, সেটা নির্বাচনে ফলাফলের পর বেরিয়ে আসবে বলে সুদীপ রায় বর্মন দাবি করেছেন। না, আমরা কোনো শক্তির সাথে আতাত আমাদের নেই, আপাতত আমার জানা নেই। আমরা এডিসি নির্বাচনে আমরা সবকটা আসলে লড়াই করব। কোনো বৃহৎ শক্তির সঙ্গে আমাদের নেই। হ্যাঁ, লাইক মাইন্ডেড পার্টি যদি একজন আসে আমরা ওয়েলকাম, কিন্তু আমরা বৃহৎ শক্তির সঙ্গে কোনো আমাদের আতাত নেই। আমরা একাই লড়ার চেষ্টা করছি। যদি কোনো শক্তি আপনাদের সঙ্গে আসে তাদেরকে কি স্বাগত জানাবেন বা আসন ছেড়ে দেবেন? না, সেরকম আসলে নিশ্চয়ই আমরা কনসিডার করব, তবে নিশ্চয়ই সে আমাদের আইডিওলজিক্যাল সাথে মিল খেতে হবে। আদারওয়াইজ আইডিওলজিক্যালি ডিফারেন্ট আমরা সুযোগ সন্ধানে যেরকম বিজেপি আর মথার মতো আতাত আমরা চাই না। আপনাদের তরফে এখন পর্যন্ত কতটা আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন? না 28টা আসনে লড়বেন? সবকটা 28টা আসনে আমরা লড়াই করব। প্রস্তুতির হিসাবে আজকে কি হচ্ছে? আজকে সব নমিনেশন পেপার সব ক্যান্ডিডেট ফাইনাল হয়েছে, ক্যান্ডিডেটরা এসছেন, নমিনেশন পেপার ফিল আপ চলছে, এদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে, সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আপনাদের নাকি পাহাড়ে ক্ষমতা নেই এরকম প্রচার দিচ্ছে আমাদের অতীত। আমাদের ক্ষমতা বলতে আমাদের সমর্থন আছে, আমাদের কর্মী আছে। হ্যাঁ, বিজেপি মথা সিপিএমের মতো আমাদের অর্থনৈতিক ক্ষমতা নেই, সেদিক থেকে নিশ্চয়ই আমাদের দুর্বলতা এই দিকটা। আদারওয়াইজ রেজাল্টই প্রমাণ করবে যে আমাদের সমর্থন ভিত্তি কতটুকু আছে। যদিও আমরা দীর্ঘদিন বাদে আমরা লড়াইটা করছি, আমরা আঞ্চলিক দলগুলোর সাথে আমাদের সমঝোতা করে নির্বাচনটা আমরা লড়তাম, কিন্তু এই প্রথম বার পুরো শক্তি নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়ছি।